আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়া ভিসার আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া এমবাসির আপডেট ও বর্তমানে অবস্থা কী। এছাড়াও আপনারা যারা অনেকেই সার্বিয়া ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন, আপনারা কি স্টিকার ভিসা পাবেন নাকি ই ভিসা পাবেন, বর্তমানে অনলাইন করা যাচ্ছে কি, অথবা আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, এবং নতুন করে সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়ার ঠিক হবে কিনা, আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। তো বর্তমানে সার্বিয়ার এম্বাসি আপডেট ও বর্তমান অবস্থা কী দেখেন। দীর্ঘ কয়েক মাস সার্বিয়ার এমবাসি ওয়েবসাইটের পোর্টাল এর আপডেট এর কাজ চলার কারণে অনলাইন করা বন্ধ ছিল। তাই দীর্ঘ কয়েক মাস পুরো অবস্থা খারাপ ছিল, সার্বিয়ার কোনো কাজই হচ্ছিল না, এবং কি পারমিট ও ভিসা কোনোটাই অ্যাপ্রুভাল দিচ্ছিল না। তারা নতুন সিস্টেম তৈরি করেছে, এজন্য এরকম ব্যাঘাত তৈরি হয়েছিল। তো এখন সম্পূর্ণরূপে ওয়েবসাইটটি সচলভাবে সক্রিয় আছে, অনলাইনে ফাইল সাবমিট করা যাচ্ছে এবং এমবাসি থেকে আটকে থাকা কাগজগুলো প্রসেসিংয়ে যাচ্ছে এবং ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে সার্বিয়া এমবাসি। তো বর্তমানে অনেকে সার্বিয়া ভিসার জন্য অপেক্ষা করছেন, আবার কেউ কেউ পারমিটের জন্য অপেক্ষা করছেন। তারপরেও আগে যারা পারমিট পেয়েছেন তারা অনেকেই পিপিজেড আইডি নম্বর পাননি, তাই তারা ভিসা পাবেন কি দেখেন। যারা পারমিট পেয়েছেন ইনশাল্লাহ আস্তে আস্তে সকলেরই ভিসা চলে আসবে, যাদের অনলাইন করা হয়েছে এবং অনলাইন করবেন। আর এখন অনলাইন করলেও কিন্তু 30 থেকে 45 দিন সময় লাগে। কিছুদিন আগেও কিন্তু অনলাইন করা বন্ধ ছিল, বর্তমানে কিন্তু অনলাইন করা যাচ্ছে। যাদের পারমিট চলে এসেছে আপনারা চাইলে এখন থেকে অনলাইন করতে পারবেন। আর যারা সার্বিয়ার জন্য ফাইল দিয়ে রেখেছেন 1 মাস বা 2 মাস হয়ে গেছে, এখনও পারমিট পাননি, অনেকে আবার চিন্তা করছেন যে সার্বিয়া ভিসা মনে হয় বন্ধ হয়ে গেছে। দেখেন, আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল দিয়েছেন আপনারা কিছুদিন অপেক্ষা করুন, এবং সার্বিয়ার পারমিট পেতে মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগে। আর পারমিট আসার পরও আরও 2 থেকে 3 মাস সময় লাগে ভিসা পেতে। আর যদি ই ভিসা চালু হয়ে যায় তাহলে 1 থেকে 1.5 মাস সময় লাগবে ভিসা পেতে। আর যারা নতুন সার্বিয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন তাদের কিন্তু পিপিজেড হয়ে কিন্তু পারমিট চলে আসবে। আর পিপিজেড হয়ে আসলে কিন্তু আপনার ভিসা পেতে সমস্যা হবে না। তো এখন আসি, বর্তমানে সার্বিয়া এমবাসি থেকে স্টিকার ভিসা দিচ্ছে না ই ভিসা দিচ্ছে। দেখেন, অনেকেও ইউটিউবে বা ফেসবুকে পোস্ট করছে যে এখন থেকে বাংলাদেশিদের জন্য ই ভিসা দিচ্ছে সার্বিয়া সরকার। আমার জানা মতে তারা এখনও স্টিকার ভিসা দিচ্ছে, তাদের এখনও স্টিকার ভিসার সল্ট রয়েছে। যখন স্টিকার ভিসার সল্ট শেষ হয়ে যাবে তখন থেকে তারা ই ভিসা চালু করবে। তো বর্তমানে এখনও ই ভিসা দিচ্ছে না, তবে আশা করি খুব তাড়াতাড়ি তারা ই ভিসা চালু করবে। আর বর্তমানে কিন্তু স্টিকার ভিসা দিচ্ছে সার্বিয়া সরকার। আর যদি তারা ই ভিসা চালু করে দেয় তাহলে ভিসা পেতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। আপনি যখন আবেদন করবেন, আবেদন করার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। আর নতুন যারা ভাবছেন যে সার্বিয়া ভিসার জন্য ফাইল জমা করবেন, আপনারা জমা করতে পারেন, কারণ বর্তমানে নন সেনজেন দেশের মধ্যে সার্বিয়া ভিসা পাওয়া অনেক সহজ এবং সহজেই ইউরোপে অন্যান্য দেশে মুভ করা যায়। তাই আপনারা সময় নষ্ট না করে সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সার্বিয়া ভিসার আপডেট। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখেন, যাতে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।